আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নিশ্চয়ই ভালো আছেন সবাই, আমিও ভালো আছি। আমি মাসুম ইকবাল আপনাদের সামনে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। কথাগুলো হলো বাংলাদেশের যে প্রেক্ষাপটে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে, মানুষের জানমালের নিরাপত্তা বলতে কোনো কিছুই নেই। ঘরে ঘরে ধর্ষণ, চাঁদাবাজি, লুট, মানুষের হক মেরে খাওয়া এগুলো শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনাকে জোর করে তাড়িয়ে দিয়ে যে দেশের মানুষের জানমালের ক্ষতি করছেন, এটা আসলে বাংলাদেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন বুঝতে পেরেছে এবং বুঝতেছে এবং বলতেছে এবং প্রতি মুহূর্তে তারা বলে যে আগেই ভালো ছিলাম, আগে অনেক ভালো ছিলাম। এখন আমরা ঘর থেকে বের হতে ভয় পাই, এখন আমরা রাস্তায় চললে ভয় পাই, রাত 10টার পরে আমরা হাঁটতে গেলেও ভয় পাই। তো মানুষ এখন খুব ভয় ভীতির মধ্যে দিন পার করছে। আমাদের এই সমাজ ব্যবস্থা, আমাদের এই দেশের যে হাল, এই দুর্নীতি, এই মানুষের হক মেরে খাওয়া, মানুষের মনে কষ্ট দেওয়া, ধর্ষণ, চাঁদাবাজি, লুট, এগুলো চলেই আসছে, চলছে। গত 3-4 মাস ধরে এরকম হচ্ছে। আগে তো কই এরকম ছিল না। এত গুম খুন, মানে এত লুট, এত মানুষের ক্ষতি করা, ধর্ষণ, এগুলো তো ছিল না। মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে সবাই এখন বলছে যে আগেই অনেক ভালো ছিলাম। এখন মানুষের মনে শান্তি নেই, নেই মানুষের কোনো স্বাধীনতা। স্বাধীনতা বলতে কিছু নেই। মানুষ এখন ঘর থেকে বের হলেই জানের ভয়, যে কখন কি হয়ে যায়। মানুষ এখন পাল্টা জবাব দিতে জানে না, কেননা কখন কি বলে ফেলি, কখন কি করে ফেলি। বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান যে দেশ যে অবস্থায় চলছে, সে অবস্থায় মানুষ কোনো মতেও ভালো নেই। আমি, আপনি, আমাদের পরিবার কেউ ভালো নেই। আমি বাংলাদেশের মানুষের কাছে একটা কথাই নিবেদন করব, মা বোন সবারই আছে। মা বোনকে শ্রদ্ধার চোখে দেখুন, মা বোনকে সম্মান দিন। এরকম নির্যাতনের ধারায় মা বোনকে নেবেন না। মা বোনকে শ্রদ্ধার চোখে দেখুন, মা বোনকে এভাবে আর নির্যাতন করবেন না। মা বোনের পাশে ছিলেন বলেই সাবেক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আইন করে দিয়েছিলেন, নারী নির্যাতনে আইন করে দিয়েছিলেন, যে পুরুষ যদি এই নারীর প্রতি নির্যাতনের লালসা বাড়িয়ে দেয়, তাকে চিহ্নিত করার একটা সিস্টেম তৈরি করে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী এক দেশ থেকে চলে যাওয়ার পরেই যে ধর্ষণ, লুট শুরু করছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। এখন বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে কতখানি ভুল আমরা করেছি। নারীর প্রতি যে অবমাননা, নারীর প্রতি যে নির্যাতিত সমাজ ব্যবস্থা যে শুরু হয়েছে, সেটা মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। পরিশেষে এটুকু বলবো, সবাই সবার জায়গা থেকে সাবধান থাকুন, ভালো থাকুন। যারা এসব নরপিশাচের মতো জঘন্যতম কাজ করে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। সবাই সবার জায়গা থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।